গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন অন্নদা শঙ্কর রায়ের লেখা অনিকেত। আত্মীয় নন, কেউ নন, কোথায় বাড়ি তাও অজানা। ফি বছর একবার করে আসতেন আর রাজবাড়িতে হরি কথা শুনিয়ে যেতেন। বলবার ভঙ্গিটি ছিল অতি মনোরম, আর মানুষটিও তেমনি হৃদয়বান। বাবার সঙ্গে ছিল আত্মার সম্পর্ক, সেই জন্যে আমরা তাকে ডাকতুম জ্যাঠামশাই। সেটা তারই ইচ্ছায়। না না, মেসোমশাই না, মাসিমা কোথায় যে মেসোমশাই হব? তার চেয়ে বলো জ্যাঠামশাই। সুশান্ত, তুমি তো রবিবাবুর ভক্ত শুনেছি, চতুরঙ্গ পড়েছ নিশ্চয়ই। আমি সেই জ্যাঠামশাই, সেই নাস্তিক জগমোহন। প্রথম পরিচয়ে তিনি এই বলে সম্পর্কটার পত্তন করেন। কিন্তু জ্যাঠামশাই, আপনি যে নাস্তিক নন, পরম বৈষ্ণব। আমি বিস্মিত হয়ে প্রতিবাদ করি। আপনার কপালে নাকে তিলক, মুখে হরিনাম। তার মানে আমি এখন নেতি নেতি থেকে ইতি ইতিতে পৌঁছেছি। মানুষকে ভালোবাসতে বাসতে আর মানুষের ভালোবাসা পেতে পেতে আমার প্রত্যয় হয়েছে যে সব ভালোবাসাই একজনের ভালোবাসা, আর সেই একজনকে যার যাতে রুচি সেই নামে ডাকলেই হলো। ঈশ্বর বা ভগবান বা গড বা আল্লাহ, মনের মানুষ। প্রেমকে যদি স্বীকার করি তো প্রেমময়কেও তো স্বীকার করতে হয়। কি বলো বিরাজ? এই বলে তিনি আমার বাবার দিকে তাকান। তুমি যে নাস্তিক ছিলে এটা তো আমি জানতুম না। বাবা বলেন, আর তোমার নাম তো জগমোহন নয়, মুকুন্দ। জগমোহন বলার একটা অর্থ আছে জানো তো। তিনি একটি বিপন্ন বালিকাকে আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন। পারলেন না যদিও বাঁচাতে, অসাধারণ সৎসাহস ছিল তার। লোকে নিন্দা করত, দুর্নাম রটাত, তবুও তিনি অদম্য। আমিও সেই রকম একটা কিছু করতে চেষ্টা করেছি, পারি আর না পারি। পেরেছি বললে বাড়িয়ে বলা হবে, পারিনি বললে কমিয়ে বলা হবে। কিন্তু আজ নয়, পরে একদিন। শুধু মনে রেখো যে বৈষ্ণব আমি একদিনে হইনি। গোড়ায় ছিলুম সমাজকর্মী, সমাজ সংস্কারকও বলতে পারো। এই বলে তিনি একটা আভাস দিয়ে রাখেন। নানা কারণে তার সঙ্গে পরে আর দেখা সাক্ষাৎ হয়নি। যে সময় তিনি আসতেন সে সময় আমি ভিন্ন স্থানে, প্রথমটা কলেজে, তারপরে বিলাতে, আরও পরে আমার কর্মস্থলে। তবে বাবার বা ভাইদের চিঠিতে তাঁর খবর পেতুম। ভারতময় তিনি ঘুরে বেড়াতেন, এক এক মাসে এক এক প্রদেশ। কোথাও বাঁধা আস্তানা ছিল না। বলতেন, সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। আবার যে তার সঙ্গে দেখা, এটা আমার গণনার মধ্যে ছিল না। ছুটি পেলে বাবার সঙ্গে 2-4 দিন কাটিয়ে আসি, কিন্তু কর্মস্থল থেকে দূর তো বড় কম নয়। আর ছুটি বা আমাকে দিচ্ছে কে? সরকারি প্রশাসনের দায়িত্ব আমার উপরে। বাড়ি গেলে শুনি তিনি এসেছিলেন, আমার খোঁজ করেছিলেন। জানতেন আমি প্রেমে পড়ে ভিন দেশের মেয়ে বিয়ে করেছি, ভিন্ন ধর্মেরও বটে। সমর্থন করতেন, বলতেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, সবই তো রাধা প্রেম বা কৃষ্ণ প্রেম। হঠাৎ একদিন বজ্রপাত হয়। বাড়ি থেকে টেলিগ্রাম পাই, বাবা চলে গেছেন। 60 বছর একটা বয়সী নয়, শরীরও বেশ শক্ত ছিল। যদিও বৈষ্ণব হয়ে অবধি আমিষ ছেড়ে দিয়েছিলেন, অথচ মিষ্টান্নের আসক্তি কাটাতে পারেননি। ফলে ডায়াবেটিস। রথযাত্রার সময় পুরী গিয়ে রামদাস বাবাজির সঙ্গে সমস্ত পথ কীর্তন করে শ্রান্ত ক্লান্ত হয়ে স্বস্থানে ফিরতে না ফিরতেই রাজমাতার আমন্ত্রণ ও রাজবাড়িতে গিয়ে কীর্তন ও প্রসাদ সেবা। পরিণামে সেই রাত্রেই কৃষ্ণপ্রাপ্তি। ডাক্তারের মনে ডায়াবেটিক কোমা। মনটা আমার বিষাদে ম্রিয়মান। শেষ বয়সে তার কোনো কাজেই লাগলুম না, শেষ দেখাটাও হল না। ছুটি নিয়ে বাড়ি গেলুম শ্রাদ্ধ করতে, সস্ত্রীক ও সপুত্রক। বাবার তো ভেদ বুদ্ধি ছিল না, আমরা সবাই তার কাছে সমান প্রিয়। আর থাকবেই বা কি করে? শুধু ধর্মে নয়, তিনি ছিলেন কর্মেও বৈষ্ণব। শুধু নামে রুচি নয়,
জীবে দয়া বা ভালোবাসাও ছিল তার সাধনার অঙ্গ। বাড়িতে ছিল খ্রিস্টান মুসলমানের আনাগোনা। বাবা নেই, শূন্য মন্দির, তার মধ্যেই শ্রাদ্ধের আয়োজন চলেছে। এমন সময় আমার দুই ভাই এসে পাশে বসে ও আমাকে শোকের উপর শক দেয়। স্থানীয় ব্রাহ্মণরা সবাই নিমন্ত্রিত হয়েছেন, কিন্তু একজনও নাকি নিমন্ত্রণ গ্রহণ করেননি। তারা কেউ এই শ্রাদ্ধে যোগ দেবেন না। বাবার অপরাধ, তিনি জ্যেষ্ঠ পুত্রকে ত্যায্য পুত্র করেননি, পুত্রবধূকে অস্বীকার করেননি, তাদের ঘরে ঠাঁই দিয়েছেন, বৌমার হাতে খেয়েছেন, প্রায়শ্চিত্ত করেননি। যে গৃহে এমন অপরাধ, সে গৃহে ব্রাহ্মণ ভোজন? আমি তো শুনে থ। এদের মধ্যে ছিলেন বাবার আজীবন বন্ধু, অন্তরঙ্গ সুহৃদ। ওখানে এমন লোক ছিল না যে তার কাছে কিছু না কিছু উপকার পায়নি। চাকরির উমেদারি, মামলার পরামর্শ, রাজার অনুগ্রহ, এমনি কত রকম উপলক্ষে ওরা আসত আর বারান্দায় পড়ে থাকত। ভয় আর ভক্তি দুটোই করত। এখন ভয়ও গেছে, ভক্তিও গেছে। কি করা যায়? দুনিয়ার নিয়মই এই। ব্রাহ্মণ ভোজনের আশা ছেড়ে দেওয়া হয়, কিন্তু আরেক ফ্যাঁকড়া বেরোয়। কুলপুরোহিত স্থানীয় ব্রাহ্মণ নন, তিনি অপেক্ষাকৃত উদার। তিনিও জ্যেষ্ঠপুত্রকে এককভাবে শ্রাদ্ধানুষ্ঠান করতে দেবেন না। 3 ভাই এক আসনে বসে একসঙ্গে মন্ত্রপাঠ ও পিণ্ডদান করবে। আমি বুঝতে পারি যে তিনি সমালোচনা এড়াতে চান। তারও তো সমাজ আছে। মনটা আরও খারাপ হয়ে যায়। নিঃশব্দে পরিপাক করি সব অবমাননা। ভাইদেরও মনে দুঃখ। মেজ ভাই প্রশান্ত বলে, শোনো দাদা, ব্রাহ্মণরা আসবে না তো কি হয়েছে, মুসলমানরা তো আসবে। মুসলমানরা? আমি চমকে উঠি। হ্যাঁ, আমরা মুসলমানদের নিমন্ত্রণ করেছি। বাবা চলে গেছেন শুনে ওরাই সকলের আগে আসে, শোক প্রকাশ করে, বলে এমন সুবিচার নাকি আর কারো কাছে পায়নি, পাবেও না। ওরা আমাদের নানানভাবে সাহায্য করেছে, তাই আমাদেরও কর্তব্য ওদের ডাকা। সে অকুত ভয়। ব্রাহ্মণ ভোজনের পরিবর্তে হবে মুসলিম ভোজন। শুধু তাই নয়, ভেতরের বারান্দায় বসে পংক্তি ভোজন। আইডিয়াটা আমার নয়, কিন্তু আমি শুধু সায় দিয়েই ক্ষান্ত। এই যখন পরিস্থিতি, তখন আসমান থেকে জ্যাঠামশায়ের আবির্ভাব। সমস্ত ব্যাপারটা শুনে তিনি মর্মাহত হন, বলেন, আত্মার তৃপ্তির জন্যই শ্রাদ্ধ, এতে তার তৃপ্তি হবে। আর আমি তো রয়েছি, আমার ভোজনও তো ব্রাহ্মণ ভোজন। কিন্তু জ্যাঠামশাই, মুসলমানদের সঙ্গে এক পংক্তিতে বসা কি আপনার পক্ষে সমাজসম্মত হবে? অন্যান্য ব্রাহ্মণরা কি মনে করবেন? আমি প্রশ্ন করি। তার জন্যে আমার মাথা ব্যথা থাকলে কি আমি জগমোহন হতুম? কি না গেছে আমার মাথার উপর দিয়ে। তা তোমার মুসলমান অতিথিরাও কি এ বাড়ির বিধি মেনে নিরামিষ আহার করবেন? জ্যাঠামশাই পাল্টা প্রশ্ন করলেন। সে বিষয়ে নিশ্চিত থাকুন, বাবা থাকতে এ বাড়িতে মাছ মাংস চলত না। তার শ্রাদ্ধের সময় চলবে তা কি করে হয়? আমি আশ্বাস দিই। তিনি বলেন, মুসলমানরা দিনে 5 বার উপাসনা করে। ওদের মতো ভক্ত আর কে? জমে ভক্ত, সমে প্রিয়। ভগবানের যারা প্রিয় তারা আমারও প্রিয়। তাছাড়া আরও একটা কারণ আছে। আমি কৌতূহল প্রকাশ করি। আমার পদবিটা গৌড়ের সুলতানদের দেওয়া। আমার পূর্বপুরুষ সে আমলে রূপ সনাতনের মতো উচ্চ পদস্থ ছিলেন। পদবিটা বহন করব অথচ বিদ্বেষ পুষে রাখব, তাও জনকতক দুর্জনের বিরুদ্ধে নয়, কোটি কোটি নিরীহ জনের বিরুদ্ধে। ছি ছি, প্রেমই পরকে আপন করে, ঘৃণায় আপনকে পর করে দেয়। আমি ওদের সঙ্গে এক সারিতে বসে ভোজন করব। মানুষকে ভালোবাসি বলে জীবকে হিংসা করতে পারিনে। মুসলমানদেরও তাতে আপত্তি দেখা গেল না, বরং উৎসাহ লক্ষিত হল। হিন্দুরা কেউ কখনো তাদের ডাকে না, এটাই প্রথম নিমন্ত্রণ। মিষ্টান্নেরও আধিক্য ছিল। জ্যাঠামশাই পরিহাস করে বলেন, বিরাজের মতো আমিও শহীদ হব নাকি? ময়রাদের হাতে শহীদ। পংক্তি ভোজনে তারই ঠাঁই ছিল সকলের আগে। আমাকে তিনি টেনে নিয়ে পাশে বসান। পরিবেশিকাদের মধ্যে ছিলেন বাড়ির বড় বৌমা। সবাই তাতে খুশি। খেতে খেতে জ্যাঠামশাই হাঁক দেন, প্রেম সে বলো, বিরাজবাবু কি জয়।
অমনি সবাই জয়ধ্বনি করে ওঠে। দেখছ তো কেমন প্রেমের সঙ্গে ওরা খাচ্ছে। মুসলমানদের লক্ষ্য করে তিনি বলেন, এ কি তোমার প্রাণহীন ব্রাহ্মণ ভোজন? জানতেন আমার মনে হুল ফুটে রয়েছে। আমি ভুলতে পারছি নে যে আমার দোষে আমার বাবার শ্রাদ্ধ শাস্ত্রমতে পণ্ড হয়েছে। আমাকে ওইভাবে সান্ত্বনা দেন। পিতৃশোকের সান্ত্বনা ছিল, কিন্তু অকৃতজ্ঞতার নয়। বাবা ওদের জন্যে কি না করেছিলেন, অন্তত ভদ্রতার খাতিরে ওরা একবার দেখা দিয়ে যেতে পারতেন। সুশান্ত, তোমার কাছে আমার একটি অনুরোধ। ভোজনের পর তিনি বললেন, তোমাকে যারা ক্ষমা করেনি তুমি তাদের ক্ষমা করবে। সমাজ চিরদিন এমন অনড়, এমন নির্বোধ থাকবে না। তোমরাই হবে এর নেতা। তোমাদের দৃষ্টান্ত আরও 10 জন অনুসরণ করবে। তুমি সমাজ ত্যাগ করনি, সমাজও তোমাকে ত্যাগ করেনি। তোমাকে যারা ত্যাগ করেছে তারা নিজেরাই ত্যক্ত হয়েছে। জ্যাঠামশাই কখন কোথায় থাকেন তার ঠিক ঠিকানা নেই। পরে তার সঙ্গে আবার কবে কোথায় দেখা হবে কে জানে। আমি আমার মহকুমার প্রশাসনে ফিরে যাই ও কাজকর্মের জালে জড়িয়ে পড়ি। নদীগুলোতে তখন জলোচ্ছ্বাস, দেখতে দেখতে প্লাবন। লোকের যেমন কন্যা দায়, আমার তেমনি বন্যা দায়। তারই মাঝখানে জেলা ম্যাজিস্ট্রেট অন্যত্র যান, তার শূন্যস্থান আমাকেই পূরণ করতে হয়। কেবল মহকুমার বন্যা দায় নয়, জেলারও বন্যা দায়। আমার তো স্থির হয়ে বসারও উপায় নেই। লোকে সাক্ষাৎ করতে আসে, আমি অনুপস্থিত। একদিন কুঠির আপিস কামরায় বসে কাজ করছি। চাপরাশি এসে বললে, হুজুরের সঙ্গে মোলাকাত করতে একজন বাবাজি বারবার এসেছেন, বারবার ঘুরে গেছেন। হুজুরের কি আজ মর্জি হবে? বাবাজিদের জন্য আমার সময় কোথায়? তবে বারবার ঘুরে গেছেন শুনে 1 মিনিট সময় দিতে আমি রাজি হই। আরে এ কি, আপনি জ্যাঠামশাই? আমি যেমন অবাক তেমনি অপ্রতিভ। আপনি বারবার ফিরে গেছেন? আমি তাকে প্রণাম করি। থাক থাক, ও কি, আমি তো জ্যাঠামশাই রূপে আসিনি। এলে ফিরে যেতুম কেন, বৌমা তো রয়েছেন। তিনি গম্ভীরভাবে বলেন, এসেছি উপযাচক রূপে, ম্যাজিস্ট্রেট সাহেবের সকাশে। তবে 1 মিনিট শুনে ভয় পাচ্ছি। চলুন আপনাকে ভেতরে নিয়ে যাই, আপনার বৌমার সঙ্গে গল্প করবেন। ততক্ষণ আমি আমার হাতের কাজটা সেরে নিই। এই বলে তাকে আটক করি। এরপর অবসর মতো তার আর্জিটাতে কান দিই। তিনি সংক্ষেপ করেননি, কিন্তু আমাকে সংক্ষেপে বলতে হচ্ছে। তার প্রথম জীবনে তিনি ছিলেন নিষ্ঠাবান সমাজকর্মী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ঈশ্বর সম্বন্ধে অজ্ঞেয়বাদী, অথচ মানুষ সম্বন্ধে আদর্শবাদী। মানুষের দুঃখ দেখলে সাধ্যমতো দূর করতেন। তিনি একদিন খবর পান যে একটি বিধবা মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, কারণ সমাজ তার আবার বিয়ে দেবে না। বিবাহটা জরুরি, কারণ সে অন্তঃসত্ত্বা। তিনি প্রথমে চেষ্টা করেন তার বিয়ে দিতে, কিন্তু যে ছেলেটা তাকে কথা দিয়েছিল সে ইতিমধ্যে সুবোধ ছেলে হয়েছে। বাপ মার অমতে কি করে বিয়ে করবে? একজনের সন্তানকে গর্ভে ধারণ করে অপর একজনকে বিবাহ করতে কন্যাটির নিজেরই অমত ছিল। শচীশের মতো আদর্শবাদী পাত্রও জ্যাঠামশাইয়ের হাতে ছিল না। তিনি ভেবে দেখলেন তার প্রথম কর্তব্য বিদ্যাসাগরের মতো বিধবার বিবাহদান নয়, তার ও তার সন্তানের প্রাণ রক্ষা। এমন একটি স্থানে তাকে রাখতে হবে যেখানে তার সন্তান হবে এবং যতদিন প্রয়োজন ততদিন তারা সেখানে থাকবে। দেশে বিধবাদের জন্য আশ্রম আছে, কিন্তু অন্তঃসত্ত্বাদের জন্য নেই। দেশে বিবাহিতাদের জন্য ম্যাটারনিটি হোম আছে, কিন্তু অবিবাহিতাদের জন্য নেই। জ্যাঠামশাই নেতৃস্থানীয়দের দুয়ারে দুয়ারে ধর্ণা দেন। তারা বড়জোর অর্থ সাহায্য করেন, দায়িত্ব নিতে নারাজ। তখন তাকেই উদ্যোগী হয়ে প্রতিষ্ঠা করতে হলো মাতৃসদন। যে কোনো নারী সেখানে গিয়ে সন্তানের মুখ দেখতে পারবে। তাকে জিজ্ঞাসা করা হবে না সে বিবাহিতা না অবিবাহিতা, সধবা না বিধবা। সুরবালাই হল তার প্রথম আশ্রমিকা। সে সুশিক্ষিতা, সদ্বংশীয়া ব্রাহ্মণ কন্যা। বিড়ম্বিতা না হলে সচ্চরিত্রাও বলতে পারা যেত। জ্যাঠামশাই তো মনে করেন সে চরিত্রবতী। প্রেম থেকেই তার এ বিপদ। প্রেম কি অন্যায়? আর সন্তানও তো নারীমাত্রেরই আকাঙ্ক্ষা। চমৎকার একটি শিশু যদি জন্মায়, তবে সে হয়তো হবে আরেক কর্ণ, মহাভারতের বীর।
কিন্তু তাকে ভাসিয়ে দেওয়া চলবে না। জ্যাঠামশাই তাকে যেমন করে হোক পালন করবেন। সে যে ভগবানের দান। ভগবান? তিনি কি ভগবান মানতে প্রস্তুত? একটু একটু করে তিনি ঈশ্বর বিশ্বাসীতে পরিণত হন। এর মূলে সেই অভাগিনী সুরবালা, মাতৃসদনে সেই প্রথম আশ্রমিকা ও তার কন্যা সন্তানই প্রথম আশ্রম শিশু। তাদের জন্য তিনি অন্য ব্যবস্থা করতে চান, কিন্তু পারেন না। সুরবালা ও মেয়েকে ছাড়বে না, ছাড়লে বাঁচবে না। মেয়েও কি বাঁচবে? জ্যাঠামশাই ওর ট্রেনিংয়ের বন্দোবস্ত করেন। ওই হয় মেট্রন। এতদিনে ওই মালিক হয়েছে। ওর হাতে শত শত কুমারী ও বিধবা মা হয়েছে। বাইরে থেকেও কল পায়। এই কিছুদিন আগে ওর মেয়ের বিয়ে হয়ে গেছে। বেশ ভালো বিয়ে। সমাজ যে খুব একটা উদার হয়েছে তা নয়। ছেলেরা মার্সিনারি হয়েছে, তাদের বাপেরাও টাকার অঙ্ক দেখে বিচার করে, কুলমর্যাদা দেখে নয়। তাহলে সমস্যাটা এখন কোথায়? কেনই বা জ্যাঠামশাই এখন সাক্ষাৎ প্রার্থী হয়ে হাকিমের সকাশে উপস্থিত? সমাজ ঘটিত ব্যাপারে হাকিমই বা হস্তক্ষেপ করবেন কেন? শোনো সুশান্ত, জ্যাঠামশাই চিন্তাকুলভাবে বলেন, একটা সমস্যার সমাধান আমরা পেয়েছি, কিন্তু আরেকটার পাইনি। অন্তঃসত্ত্বা হলে অভাগিনীরা কোথায় গিয়ে মা হবে তার একটা সদুত্তর পাওয়া গেছে। আগেকার দিনে বাধ্য হয়ে ভ্রূণ হত্যা করত, কিংবা তীর্থ করতে গিয়ে পথে ঘাটে সন্তান বিসর্জন দিত। তুমি যদি আমাদের মাতৃসদনে যাও তো দেখবে বাপ মা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছেন, 1 মাসের জন্য দিয়ে যাচ্ছেন, পরে এসে নিয়ে যাবেন। কিন্তু 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 শিশুকে নিয়ে যাবেন না। শিশুটি যেন তাদের কেউ নয়। বেচারি মা, সে কি তার সন্তানকে ফেলে যেতে চায়? কিন্তু যেতে বাধ্য। না গেলে মা বাপের সঙ্গে চিরবিচ্ছেদ, যেমন সুরবালার বেলা হয়েছে। সে যদি কুমারী হয়ে থাকে, মা বাপ তার সুপাত্রে বিয়ে দেবেন। কেউ টেরও পাবে না সে একটি কুন্তী। আর যদি বিধবা হয়ে থাকে, তাহলেও তার একটা চাকরি জুটে যেতে পারে। কেউ খোঁজও নেবে না সে একটি মন্দোদরী। শিশুকে ছাড়বে না এমন দুর্জয়পণ আমরা 19-20 বছরে 2-3টির বেশি দেখিনি। সদনেই তারা রয়ে গেছে। সাধারণত এই দেখি যে মায়েরা চলে যায় কাঁদতে কাঁদতে, আর ফিরে আসে না। শিশুরা থেকে যায় আমাদের ভাবিয়ে তুলতে। আমাদের কোথায় এত সম্বল যে সবকটিকেই আশ্রয় দিয়ে মানুষ করি? জ্যাঠামশাই আমাকেও ভাবিয়ে তোলেন। তাহলে উপায়? আমি হদিশ পাইনি। দেখো সুশান্ত, তোমার খুব খারাপ লাগবে শুনতে, আমরা প্রত্যেকটি হিন্দু অনাথাশ্রমের দ্বারস্থ হয়েছি। জায়গা থাকলেও কেউ জায়গা দেবে না। জানতে চাইবে বাপের নাম কি, কোন জাত, মুসলমানের বাচ্চা নয় তো? তা বলো এখন কি উত্তর দিই? আমাদের নিয়ম হলো বাপের নাম জিজ্ঞাসা না করা। করলে হয়তো একটা মিথ্যা উত্তর দিয়ে একজন নির্দোষ পুরুষকে জড়াবে। সেকালে অবশ্য নির্ভয়ে বলতে পারা যেত পিতার নাম ইন্দ্র বা পবন বা ধর্ম। লোকে বিশ্বাসও করত। সে যুগ কি আর আছে? শুনছি স্বরাজের পর রামরাজত্ব ফিরে আসবে। তাহলে তো বাঁচা যায়। বার্থ রেজিস্টারে লেখাবো বাপের নাম বিশ্বামিত্র, মায়ের নাম মেনকা। এখন তো তার জো নেই। মায়ের নাম খালি রাখা চলে না। মেয়েরা ভর্তি হওয়ার সময় যে নাম লেখায় সেই নাম লেখা হয়। বাপের নাম অজ্ঞাত। কিন্তু জ্যাঠামশাই, আমি আশ্চর্য হই। সমস্যাটা তো আজকের নয়, আদ্যিকালের। সমাজ কি এ নিয়ে আগে কখনো ভাবেনি? কোনো সমাধান খুঁজে পায়নি? তা যদি বলো, বৈষ্ণবরা এর একটা কিনারা করেছেন। তোমার হাতের কাছেই তো এর উদাহরণ রয়েছে। বামুনের ঘরের একটি বিধবা পালিয়ে গিয়ে এক চাষির ঘর করে। তাদের একটি মেয়ে হয়। চাষি মারা যায়। শরিকরা ওদের তাড়িয়ে দেয়। আশ্রয় দেন তোমার বাবা। এক বৈষ্ণবের কন্যাকে মালা বদল করে বিয়ে করেছিল এক ব্রাহ্মণের পুত্র। তার একটি ছেলে হয়। ব্রাহ্মণ কোথায় চলে যায়? বৈষ্ণবী তার ছেলেটিকে নিয়ে নিরাশ্রয় হয়। তখন তাদেরও আশ্রয় দেন তোমার বাবা। ব্রাহ্মণীর কন্যার বৈষ্ণবীর পুত্র এদের যখন বিয়ের বয়স হয়, তখন কথা ওঠে এদের বিয়ে হবে কোন সমাজে, কোন মতে।
তখন তোমার বাবা ওদের দুজনকে বৈষ্ণব দীক্ষা দিয়ে বৈষ্ণব করে নেন ও বৈষ্ণব মতে বিয়ে দেন। জীবিকারও একটা ব্যবস্থা করে দেন তিনি। বৈষ্ণব সমাজ মেনে নেয়। এই তো কেমন চমৎকার সমাধান। আমি গদগদ স্বরে বলি, এই দৃষ্টান্ত আপনারাও কি অনুসরণ করতে পারতেন না জ্যাঠামশাই? কিন্তু আমাদের মাতৃসদন তো সেভাবে কাজ করতে পারে না। ফেলে চলে যাওয়া শিশুদের আশ্রয় দিয়ে বিবাহযোগ্য করতে কত কাল লাগে ভেবে দেখো। ততকাল কে আমাদের প্রতিষ্ঠানকে সাহায্য করবে? পরে জীবিকাই বা জুটিয়ে দেবে কে? তার জন্যে তো চাই বিরাট সংগঠন। মিশনারিদের মতো ধনবল, জনবল, কর্মবৈচিত্র্য কি আর কারো আছে? সেই জন্যই আমরা মিশনারিদের শরণ নিই, ফেলে যাওয়া শিশুদের ওদের হাতে সঁপে দিই, দিয়ে নিশ্চিন্ত হই যে কেউ বেশ্যালয়ে চালান যাবে না, কেউ ভিখিরিদের দলে বিকলাঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে না। এখন আবার উল্টে শুনতে হচ্ছে যে আমরা হিন্দুর সন্তানকে খ্রিস্টানদের কাছে বিক্রি করছি। মা ধরণী, দ্বিধা হও। সুরবালাকে তখনই সতর্ক করে দিয়েছিল মেয়ের বিয়েতে যেন বেশি খরচ না করে। কানে তোলে নিও কথা। মেয়েকে অসবর্ণ পাত্রে দেবে না, চড়া পণ দিয়ে ব্রাহ্মণ পাত্র কিনবে। মোটা প্রণামা দিয়ে কলকাতা থেকে ব্রাহ্মণদের আনাবে। স্থানীয়রা তো অপবাদ রটাবেই। সুরো এখন জেদ ধরেছে আমার প্রতিষ্ঠান আমাকে দিয়ে বৃন্দাবনে গিয়ে মাধুকরী করবে। তো এই বয়সে আমি আর ও দায়িত্ব বইতে পারিনি। শুনেছি তুমি নাকি একটা ম্যাটারনিটি হোম স্থাপন করেছ, এটার ভারও তুমিই নাও। তিনি অনুরোধ করেন। না জ্যাঠামশাই, আমি সমবেদনার সঙ্গে বলি, প্রশ্নটা তো ম্যাটারনিটির নয়, প্যাটার্নিটির। আমার হাতে, মানে সরকারের হাতে তুলে দিয়ে আপনারা নিশ্চিন্ত হতে পারেন, কিন্তু পিতৃপরিচয়হীন সন্তানদের নিয়ে সরকার কি করতে পারে বলুন তো? বাপের নাম না জানালে স্কুল ভর্তি করবে না, করতে গেলে অন্যান্য অভিভাবকরা অসহযোগ করবেন। আর এক প্রস্থ স্কুল খুলতে হবে। পরে আবার বাপের নাম না জানালে চাকরিতে ভর্তি করবে না, ভর্তি করলে অন্যান্য চাকুরেরা অসহযোগ করবেন। আরেক প্রস্থ চাকরি তৈরি করতে হবে। যার মা বাপের ঠিক নেই তার বিয়েও হবে না। ছেলেরা না হয় চিরকুমার হবে, কিন্তু মেয়েরা কি বর চাইবে না, ঘর চাইবে না, মা হতে চাইবে না? সরকার কি করে সে ব্যবস্থা করবেন যদি সমাজ অসহযোগ করে? তার মানে 60 মণ ঘি পুড়বে তবে রাধা নাচবে? আমি চোখে দেখে যেতে পারবো না। তিনি হাল ছেড়ে দিয়ে বলেন, তাহলে এইটুকু অন্তত তুমি করো, একবার নবদ্বীপ গিয়ে মাতৃসদনটা পরিদর্শন করে এসো। পরিদর্শনের বইতে তোমার মন্তব্যের গুরুত্ব অশেষ। তুমি যদি দয়া করে একছত্র লেখো যে সদনের নামে অমন অপবাদ অযথা, তাতেই নিন্দুকদের মুখ বন্ধ হবে। নবদ্বীপে ট্যুরে যাবার প্রোগ্রাম তৈরি ছিল, তাতে মাতৃসদনটাও জুড়ে দেওয়া গেল। কিন্তু কি লিখব না লিখব সেটা আমার ডিসক্রিশন। বাড়িতে আমি সুশান্ত, কিন্তু বাইরে আমি এই জেলার প্রশাসক, কারো দ্বারা প্রভাবিত হইনি। জ্যাঠামশাইকে প্রতিশ্রুতি দিই যে পরিদর্শন করব, কিন্তু কি লিখব না লিখব তার অঙ্গীকার দিতে পারিনি। তিনি একটু ক্ষুণ্ণ হয়ে বলেন, অনেক আগেই আমি আমার কীর্তির মায়া কাটিয়েছি, কিন্তু সেই যে একটা কথা আছে, কমলিকে ছাড়তে চাইলেও কমলি নেহি ছড়তি, আমার হয়েছে সেই দশা। সদনটা যেদিন উঠে যাবে সেই দিন আমি মুক্ত হব, কিন্তু কত শিশু পথে ঘাটে জন্মাবে আর বেঁচে থাকলেও অমানুষ হবে, সেই কথা ভেবে নিরস্ত হই। না না, উঠে যাবে কেন? মিশনারিদের সঙ্গে সম্পর্ক না রাখলেই হলো, আমি তাকে ভরসা দিই। না বাবা, মিশনারিরা হাত গুটিয়ে নিলে আমাকেও হাত গুটিয়ে নিতে হবে। শিশুদের ওরা দীক্ষিত করুক আর নাই করুক, ভালোবাসে, আদর যত্ন করে, গোপালের মতো অন্ন ভোগ দেয়, লেখাপড়া শিখিয়ে মানুষ করে, জীবিকা জোটায়, বিবাহ দেয়, সমাজে মাথা তুলে শির দাঁড়া খাড়া করে দাঁড়াতে সাহায্য করে। কোনটা শ্রেয়, হিন্দু হয়ে অমানুষ না খ্রিস্টান হয়ে মানুষ? খ্রিস্টানও তো তারই ভক্ত, তার প্রিয় হলে আমারও প্রিয়। এই বলে তিনি বিদায় নেন। ভেবেছিলুম নবদ্বীপে আবার দেখা হবে। শুনলাম গুরুদেব ভাগলপুরে না কোথায় হরিকথা শোনাতে গেছেন। সারা বছরই তো নানান জায়গায় এই করে বেড়ান। যেখানে যা পান সদনের জন্য পাঠিয়ে দেন। বহতা নদী, রমতা সাধু, অনিকেত।
সুরবালা দেবীর ম্যানেজমেন্ট সুনিপুণ, মানুষটি পরিণত বয়স্ক ও পরিপক্ক, তবে কেমন যেন শুকিয়ে গেছেন, ঝুনো নারকেল। 19-20 বছর ধরে পোড় খেলে যা হয়। বলেন, যাদের শিশু তারা যদি জলে ভাসিয়ে দিয়ে যায়, আর আমরা যদি কর্ণের মতো পালন করতে না পারি, তবে যারা পারবে তাদের হাতে তুলে দেওয়া কি অন্যায়? সবাই জানে, সবাই বোঝে, সবাই মানে যে মিশনারি বিনে গতি নেই, তবু যা নয় তাই রটাবে। এই যে এতকাল আমি দিবারাত্র পরিশ্রম করছি, শত শত শিশু আমার হাতে হয়েছে, প্রসূতিরা নিরাপদে ফিরে গেছে, এর দরুন কি আমার কোনো পারিশ্রমিক নেই, পুরস্কার নেই? আমার সঞ্চয়ের টাকায় আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, পরের টাকায় দিইনি। দাদা, আপনি হিসাবের খাতাগুলো দেখুন না দয়া করে। হ্যাঁ, মোটা টাকা দক্ষিণা দিয়ে গেছেন কলিকাতার মুখার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, সেনগুপ্ত, দাশগুপ্ত প্রভৃতি মাননীয় ভদ্রলোকগণ। তার একাংশ অবশ্যই সুরবালা দেবীর পাওনা। 19-20 বছরে 19-20 হাজার টাকা এমন কিছু বেশি নয়। আমি বলি, হিসেবের খাতা তো নিখুঁত, কিন্তু দিদি, এরা কেমনতর মানুষ। কন্যাদের জন্য তার টাকা খরচ, কিন্তু দৌহিত্রীদের বেলা কানা করিও না। আশ্রয় না পেলে তাদের কেউ বা হবে বেশ্যা, কেউ বা হবে বাঁধি, কেউ বা হবে ভিক্ষুকের পাল্লায় পড়ে অন্ধ কি খঞ্জ কি নুলো। আপন রক্ত মাংসের উপর লেশমাত্র মায়া মমতা নেই, নিরীহ অসহায়ের উপর মানবোচিত করুণা নেই। বিদেশ থেকে মিশনারি আসবে, তারাই নেবে দায়। যত অনর্থের মূল ওই যেসব পুরুষ যাদের নাম লিখেছেন অজ্ঞাত। ওরাও কি মানুষ, না পাথর, না পিশাচ? পৃথিবীতে যাদের এনেছে তাদের জন্য বিন্দুমাত্র বেদনাবোধ নেই, আর মায়েরাই বা কেমন? এরপর আমি বাচ্চাদের দেখতে চাই। সন্তান জন্মালেই টেলিগ্রাম যায়, অভিভাবক এসে প্রসূতিকে নিয়ে যান, মিশনারি এসে শিশুকে। সেদিন ছিল একটিমাত্র শিশু, কন্যা সন্তান। তাকে কোলে নিয়ে আদর করি। প্রকৃতি তার অঙ্গ প্রত্যঙ্গের কোথাও দেগে দেয়নি যে অবৈধ। ওটা সমাজেরই লিখন। সমাজ ইচ্ছা করলে অক্ষরটা মুছে ফেলতে পারে। সেইটিই হবে সত্যিকারের সমাধান। গল্পকথনই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন অন্নদাশঙ্কর রায়ের লেখা অনিকেত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।